জাতীয় সংসদ সদস্য প্রার্থী আমাদের প্রাইভেট নেত্রী। গাড়িটা একটু সামনে, গাড়িটা একটু নেত্রী গাড়িটা সামনে আগালে ওইখানে রাস্তা আছে নামা, নেত্রী গাড়িটা সামনে আগাতে হবে। ওদিক চাপ। আমাদের নেত্রী অলরেডি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নগরকান্দা থানা বিএনপি সংগ্রামী সাবেক সহসভাপতি জনাব বাবুল তালুকদার, উপস্থিত হয়েছেন নগরকান্দার সাবেক সাধারণ সম্পাদক জনাব সাংগঠনিক সম্পাদক বলেন নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদেরকে আসন ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের জন্য আপনারা জায়গা করে দিন প্লিজ। ডান পাশের চেয়ারগুলো খালি করে দিন, ডান পাশের চেয়ারগুলো খালি করে দিন। সবাই যার যার জায়গায় বসেন। নেত্রীকে তার নেতা কর্মীদের সাথে, তার প্রিয় ব্যক্তিদের সাথে কুশল বিনিময় করার সুযোগ দিন প্লিজ। আপনারা জায়গায় বসুন, কেউ হইচই করেন না প্লিজ। নেত্রী চলে আসছে, আসো। নেত্রীর পেছনে ভিড় না করার জন্য অনুরোধ করব এবং জেলা নেতৃবৃন্দের জন্য আমার বাম পাশের সিট নির্ধারিত। জেলা নেতৃবৃন্দ এখানে বসবেন, আর ডান পাশে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বসবেন। বাকিদেরকে আসন ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। আমার বাড়িতে একজন গেস্ট আসলে নিজে দাঁড়িয়ে গেস্টকে বসতে দিতে হয়, এটা তো স্বাভাবিক ভদ্রতা। সবাইকে শান্ত হয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ভাই, আমাদের এই ফুলের গ্রামের লোকগুলো দয়া করে, আপনারা নগরকান্দা সালতার থেকে লোক আইছে, বল্লভপুরের লোকগুলো একটু দয়া করে প্লিজ প্লিজ। আমাদের ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, টুলু ভাই প্লিজ হাতের পাশে বসে। মিডিয়া সেল চেক করছেন, ভিডিও কি শোক আসছে না ব্যাক আসছে? লাগবে না। মিছিল হবে না, মিছিল হবে না, আমাদের একটা শোক সভা প্লিজ। যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রাসেল এই তো কাকে দেখতে পাচ্ছি, আমাদের একটা বিশেষ আসছে, তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, রাসেল 1 মিনিট, রাসেল মোল্লাকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাইম ভাই, নাইম ভাই। আমাদের ফুলবাড়িয়া মাসুদ মোল্লার নেতৃত্বে একটা বিশাল এই জনস্রোত নেত্রীর সামনে এসেছে। আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে মাসুদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তার লোকদেরকে যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার একটু উপস্থিতি, ওই ভিতরে ঢুকবার দিয়ে যাবে আজকের এই শোক সভার সম্মানিত প্রধান অতিথি আচ্ছা আমার ওই মাঝখানে ঢুকতে আমাদের দিতে হবে শালতা মাঝখানে ঢুকতে দিতে হবে মানুষের আস্থার স্থলস্থ জানাবা শামা ওয়াইদ ইসলাম রিঙ্কপা এখানে উপস্থিত রয়েছে দুই উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ সহ সকল উপস্থিতির প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই, আজ এখানে বক্তব্য দেওয়ার মতো কিছুই নেই। আমাদেরকে দিক নির্দেশনা দিবেন শামা ওয়াইদ ইসলাম রিঙ্কু আপা। আগামী নির্বাচনে আমরা সে দিক নির্দেশনা অনুযায়ী শামা ওয়াইদ ইসলাম রিঙ্কু আপাকে বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে শুধু এমপি নয় মন্ত্রী হিসেবে দেখতে চাই, ঠিক কিনা? আমি আরেকটি অনুরোধ করব আপনাদেরকে, শামা ওয়াইদ ইসলামকে, তিনি কে এম ওয়াহিদুর রহমানের সুযোগ্য কন্যা। আমরা লক্ষ্য ভাই, কে এম ওয়াহিদুর রহমানের কোনো সন্তান নেই, আমরা কে এম ওয়াহিদুর রহমানের রুহানি সন্তান, আর শামা ওয়াইদ ইসলাম রিঙ্কু হচ্ছে আমাদের বোন। তাই ভাইদের যে পরিমাণ বোনের প্রতি দায়িত্ব থাকে, আমি মনে করব সেই দায়িত্ববোধ থেকে প্রত্যেকটি ব্যক্তি আমরা কাজ করতে রাজি আছি তো ভাই? সকলে হাত দিয়ে দেখে আমরা রাজি আছি তো? আমরা বোনের দায়িত্ব পালন করতে চাই তো? ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে এই দায়িত্ব পালন করে শামা ওয়াইদ ইসলাম রিঙ্কু নয়, বাংলাদেশকে আমরা দেখাই দিতে চাই সাঁওতা নগরকান্দার মাটি ধানের শীষের ঘাটি, ঠিক কিনা? আরেকটি বিষয় হলো, আমাদের বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি খুশি হয়েছি যে আমার বয়স থেকে, আমি 17 বছর রাজনীতি বয়স, আমার যেটুকু বয়স হয়েছে, আমি জেলা কমিটির সাথে থেকেও দেখেছি যে এই ফুলবাড়ির ইতিহাসে হিন্দু মুসলিম আমরা একত্রিত হতে পেরেছি, এটা আমাদের একটি গৌরবের বিষয়। আর বল্লভদী ইউনিয়ন তথা শালতা নগরকান্দার মধ্যে আমাদের এই 8-9 একটি উল্লেখযোগ্য কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমরা একটি ভালো ফল আপাকে দেখাতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শামা ওয়াইদ ইসলাম রিঙ্কু আপা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সবাই ধন্যবাদ। যদি সামনে বসে দাঁড়িয়ে থাকে নেত্রীর একটা ইন্টারভিউ, সবাই একটু আমরা নীরবতা পালন করি প্লিজ। একটা ইন্টারভিউ চলছে। একটু নিরাপত্তা, সবাই একটু নিরাপত্তা। সমাপন মিটিং স্বপন ভাই আসতেছে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন ভিডিও নিছেন আমার ডিস্টার্ব করে। কি ভাই, আমার একটু এইদিকে এক জায়গায় বসে পড়বে, ব্যবস্থা করতে হবে। মাঝখানে যা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মাঝে যা, মাঝে যাই একটা চেয়ার ভাই, আর একটু করেন তো।
পরিচিত না তো। চেয়ার লাগবে না, থাক। ওইছে কি হয়েছে কি হয়েছে, ফোন দিছে একজন, কল দিলে আবার জুম বন্ধ হয়ে যায়, এখন জুম করা যাইতেছে না তো, দূরে 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 মনে হইতেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশও ওনার পরিবার সারা জীবন সংগ্রাম করেছে। উনি তার এক সন্তানকে চরমভাবে নির্যাতন করে দেশ থেকে বাধ্য করা হয়েছে। আজকে জুলাই বিপ্লবের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুক্ত বাতাস ফিরে পেয়েছে। আজকে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ একাকার হয়ে গেছে। সেটা কিসের জন্য? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আজকে আমরা তার আত্মার মাতৃত্ব কামনায়, তার দোয়ার জন্য আমরা এই সভার আয়োজন করেছি। এটা কোনো রাজনৈতিক মিটিং বা ভোট ছাড়ার জন্য আমরা আয়োজন করিনি। তা সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ দেশনেত্রীর আত্মার শান্তি কামনার জন্য বেগম এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের সাথে বাংলাদেশের নিরন্তর উন্নয়ন করে এবং সান্তা নগরকান্দা রহমান, ফরিদপুর দক্ষিণবঙ্গের শিবপুরুষ জননেতা জনক কে এম ওবায়দুর রহমান মুক্তিযুদ্ধের অন্য কোনো সংগঠন তার কন্যা শামা ওবায়দ ইসলামকে এই দেশের মানুষ হিন্দু মুসলিম ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবে, এই প্রতিজ্ঞায় সবাই আবদ্ধ হয়েছে। আজকে আমরা দেশনেত্রীর মাতৃত্ব কামনা করি এবং আমি বিশ্বাস করি শামা ওবায়দ ইসলাম আগামীতে ব্যাপক ভোটে বিজয় অর্জন করবে। সোহেল 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 ভাই একটা ছবি। সবাই যদি এত সামনে দাঁড়ায়, ওই সামনে সামনে সবাই হাঁটাহাঁটি করলে নাইন বেগে গেল কই ভাই, দৌড়ে বসে আপনি দৌড়ে আমার থাকতে হবে তো সামনে। আপনি বলেন আপনার লাইভ বন্ধ করি। সামনে তুমি সবাই হাঁটাহাঁটি করে তাহলে ধরবো কেমন লাই? আমরা আমাদের মুরব্বীকে পর্বে যেতে চাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের গণতন্ত্র ইউনিয়নের এই ওয়ার্ডের বারবার নির্বাচিত সদস্য, আমাদের এই পূজা মন্দির কমিটির দীর্ঘদিনের সভাপতি, আমাদের প্রিয় ছোট ভাই তাপস কুমার হোল,
তাপস কুমার হোরকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তাপস কুমার হোর, তাপস। আরে তাপস কুমার হোর, তাপস। নমস্কার, হিন্দু ভাইদের প্রথমে আমার আদাব। আশ্রমের দিবস উপলক্ষে আয়োজিত আজকের সভার সভাপতি ও আজকের সভার প্রধান অতিথি, আগামী 12 তারিখে নির্বাচন আমাদের বল্লভী ইউনিয়নের 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডের 11 হিন্দু এবং মুসলমান সবাইরা ভাই একসাথে আমরা ধানের শীষে ভোট দিয়ে 8 এবং 9 নম্বর ওয়ার্ডে সেবা কিন্তু আমাকে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সোহেল ধন্যবাদ। ফুটেজ নিয়ে এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বল্লভী ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার সদস্য আমাদের কাজী ইউনুস, কাজী মোহাম্মদ ইউনুস কাজী সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখানে আমরা দুইটা ভাগ দুদিন আগে একত্র হয়েছিল, হিন্দু মুসলমান সবাই ভাই এখন ব্যক্তি আসার জন্য টেলিগ্রাম করেছে, আমরা তাই এখানে উপস্থিত হয়েছি। আমি হল 9 নম্বরের একজন সদস্য ছিলাম, 15 বছর মেম্বারি করেছি। বর্তমানে আমার ভাই ছেলেজন সে রানি মেম্বার আছে। 9 নং আদিবাসীদের মধ্যে হিন্দু আছে, 8 নং আদিবাসীদের মধ্যেও হিন্দুরা আছে। কিন্তু আমরা সব ভাই ভাই মিলে গেছি। বলবেন না ওয়াইদুর রহমানের কন্যা এসেছে আমাদের মাঝে, তাতে আমরা গর্বের আনন্দিত। ওয়াইদুর রহমান একজন মাটির মানুষ ছিলেন, কিন্তু তার কন্যাও আশা করি সেইভাবেই হবে। এখন আমরা হিন্দু মুসলমান সবাই মিলে মিশে গেছি, একই হাতে একই বাজারে সবাই খাই। এখন তাহার জন্য আমরা ধানের শীষে ভোট চাই, সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হবে, বাংলাদেশ জিন্দাবাদ। প্লিজ ভাইয়া, পেছনে চেয়ার আছে, আপনারা সামনে আসলে আমাদের মা বোনেরা দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। প্লিজ, নেত্রী নিজে অনুরোধ করেছেন, প্লিজ আপনারা বসেন বা পেছনের দিকে যান কাইন্ডলি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সালথা উপজেলার সংগ্রামী আহ্বায়ক সমীর কুমার সাহাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাই ধানের শীষে ভোট দিন। এখন আমি
এ পর্যায়ে আমি অনুরোধ করছি নগরকান্দা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব রণদা প্রসাদ সরকার, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই যে এই আরটিভি সাংবাদিক একটু সরাইতে হবে। নাইম ভাই গেল কই? উপস্থিত আমি বাবা চলে যাবো। আমার শ্রদ্ধ সনাতনী বন্ধুরা এবং মুমিন ভাইরা, সকলের প্রতি আমার শ্রেণীমত প্রণাম এবং সালাম। বক্তব্য দেওয়ার কিছু নাই, আমি একজন অসুস্থ মানুষ, এর অনুরোধে আমি কষ্ট করে যাতে আসছি নগরকান্দা থেকে। আমাদের এখন একটাই কথা, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমাদের অস্তিত্বের লড়াই। 71-এর স্বাধীনতার সপক্ষে আমরা ভোট দিয়ে কিছু মনে করেন না, বলতেছি তো এমনি এমনি না। আমরা জয়যুক্ত করব, ভোট আমরা চাই সেই কিছু বলবেন? 71-এর স্বাধীনতার ভোট চাবেন? মূল্যকে মূল্যায়ন করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ফুলবাড়িয়া গ্রামের জনাব সালাউদ্দিন পান্নু মিয়া। সালাউদ্দিন পান্নু মিয়া। মমতাময়ী মাতা বেগম খালেদা জিয়া শোক সভায় আজকের এই ফুলবাড়িয়া ঐতিহ্যবাহী মিটিংয়ে সভাপতি উপস্থিত হয়েছেন। আমরা যে দুপুর থেকে যার অপেক্ষায় সমস্ত লোক বসে অপেক্ষা করছি, সেই নয়নের মণি আমাদের এই নগরকান্দা সালতার জনাব মরম কে মুবাইদুর রহমানের সুযোগ্য কন্যা, সুযোগ্য উত্তরসূরি আমার শ্রদ্ধেয় আপা শ্যামা উবাইদ রিঙ্কু আপা উপস্থিত আছেন। এখানে জেলা পর্যায়ের নেতাবৃন্দ এবং সালতা উপজেলা 2 থানার নেতাবৃন্দ দায় এক এক করে সকলের নাম উল্লেখ করা সম্ভব নয়। ভাইরা, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। উপস্থিত আমার এই বল্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করেন আমাদের যারা এই আমরা আক্রান্ত পরিশ্রম করে আজ 2 দিন যাবৎ আপাকে এখানে আনার জন্য, বিশেষ করে বল্লভপুর ইউনিয়নে 8 এবং 9 নম্বর ওয়ার্ডে প্রক্ষিত জনগণ আমরা আমাদের আপা এসে গেছে। আমাদের এই বল্লভপুর ইউনিয়নের 8 এবং 9 ওয়ার্ডের অধিকাংশ হিন্দু। এদের এইখানে সমবেত হওয়ার পিছনে আমার ছোট ভাই অজয়কর 2-3 দিন যাবৎ অনেক পরিশ্রম করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সহপাঠী হিসেবে আমরাও ছিলাম। যাই হোক, আপা এখানে মরহুম খালেদা জিয়ার শোক সভায় দেখেন আপা আমাদের এই 2 ওয়ার্ডের লোকের সমাগম, আরো অনেক লোক শীতে কাতর হয়ে যাবে বোধহয়, সন্ধ্যার আগেই চলে গেছে আপা। আমরা এই হিন্দু মুসলমান এখানে কোনো ভেদাভেদ নাই, আমরা সব একত্রিত হয়ে আমরা ইচ্ছা পোষণ করছি আগামী 13 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, ফেব্রুয়ারি 12-তে আপনাকে বিজয়ী ঘোষণা করে আমরা জানি আপা এই নগরকান্দা সালতায় 217টা কেন্দ্র। এই 217 কেন্দ্রের মধ্যে এমন ভাবে আমরা এই ফুলবাড়িয়া বাসী একত্রিত হয়েছি যে এখান থেকে আপনাকে আমরা 217 কেন্দ্রের মধ্যে প্রথম স্থান অধিকার করে দেব ইনশাআল্লাহ। সেই চেষ্টায় আমরা এখানে বক্তব্য দেওয়ার মতো আর এখন সম্ভব না। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনাকে ইনশাআল্লাহ আমরা জয় করে পার্লামেন্টে পৌঁছাই দেব। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শামা উবাইদ জিন্দাবাদ। নেত্রীর সদয় অবগতি এবং আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, যেহেতু এটা শোক সভা, এইখানে আমরা দলীয়ভাবে যেভাবে কার্যক্রম করা যায় সেটা করতে পারছি না। তা সত্ত্বেও আজকে অনেক স্থানীয় আমাদের আওয়ামী লীগ
বা হিন্দু মুসলমান নেই, সবাই আজকে সমবেত হয়েছে আপনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে। আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারা আমরা সকলে আপনাকে ভোট দিয়ে যাতে নির্বাচিত করতে পারি সেই লক্ষ্যে আজকে উল্লেখযোগ্য যারা তাদের নেতৃত্বে ভাই সব জায়গা যাদের থেকে নিয়ে যান, নেতৃত্বে আপনারা যেটা বোঝেন। এইখানে বিভিন্ন দল থেকে জনগণ আমাদের দলে যোগদান করেছে। আমাদের প্ল্যান ছিল তারা সবাই আপনার হাতে ফুল দিয়ে পুষ্পার্ঘ্য দিয়ে যোগদান করবে, সেটা হচ্ছে না। আমি ওদের মধ্যে যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বা রাখতে পারবে ভবিষ্যতে আমি তাদের নাম ঘোষণা করব। তাদেরকে আমি অনুরোধ করব তোমরা তোমার জায়গায় দাঁড়িয়ে নেত্রীকে সালাম দিবা, এটা আমার অনুরোধ। তার মধ্যে মাসুদ মোল্লা কই, নেত্রীকে সালাম দাও। আচ্ছা, এটি তো ভাই নাই জায়গা আয়ুব আলী, আপনার কি সিম? এরা আমার বিভিন্ন রবি, দল রবি থেকে দিন আসছে। একটা। মাসুদ মোল্লা এবং আমাদের নাইম ভাই। হারুন মোল্লা, কালামিয়া, কোনটাই দেন? ঠান্ডুবা আলী, সানোয়ার মোল্লা, শাহিদুল ইসলাম, পচা মুন্সি, জালাল মাতুব্বর আমাদের আগেরই লোক। এছাড়া আমাদের ইসরায়েল থেকে শাহজাহান মোল্লা, আমাদের এখানে ভাই ভিতরে আসেন একটু সামনে। পাঞ্জু মোল্লা, সে একটা সংগঠনের এই আমার বল্লভপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিল পাঞ্জু মোল্লা। 9 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিল ফজলু মোল্লা। এরা আমাদের এখানে যোগদান করেছে এবং এদের নেতৃত্বে আমাদের এই এলাকায় যে মানে দুটো ভাগ ছিল স্বাভাবিক, আপনি জানেন। এখন আমরা সব এক, সবাই এক। আমরা বিগত কয়েকদিন এই যুব সমাজ আর আমাদের গ্রামের দুই মুরব্বী জনাব জয়নাল আবেদিন মোল্লা এবং ফজলুল হক মোল্লা, ওনাদের দেয় না, পিছন থেকে চিল্লাচ্ছি। পৃষ্ঠপোষকতায় ওনাদের সহযোগিতা নিয়ে এই সমস্ত ইয়াং ছেলেপেলে যারা আছে আগামী দিনের ভবিষ্যৎ, যারা এই দেশকে আপনার দল আমাদের দল যে স্বপ্ন দেখে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাদের সেই শক্তিকে আমরা কাজে লাগাতে চাই এবং তাদের সকলকে নিয়ে এইখানে স্থানীয় দল বেদল আমরা সব এইখানে বসেছিলাম। নেত্রী সবাই হিন্দু মুসলমান এবং সব দল, কোন দল থেকে কোনো বিভেদ ছিল না, আমরা সবাই বসেছিলাম। রাইট, বসে আমরা সবাই এক হয়েছি যে এখন থেকে আমরা সবাই এক মত এবং এক পথে চলবো এবং আপনার হাতকে শক্তিশালী করবার জন্য আমাদের যখন যেখানে যা প্রয়োজন আমরা তাই করব। সবাই তাই তো? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই নেত্রী। অতএব এদের একটা দাবি আছে আপনার প্রতি, তারা আমাকে বলেছে দাদা এই দায়িত্ব আপনার নিতে হবে। সেটা কি? এইখানে পান্নু মিয়া সাহেব বলছেন, অবশ্যই এটা ওপেন চ্যালেঞ্জ হয়ে যায়, চ্যালেঞ্জটা গোপন রাখলে ভালো হইতো, যে আমাদের এই কেন্দ্রে আপনার 2 থানায় যে 117টা কেন্দ্র আছে তার মধ্যে ফুলবাড়ি একটা কেন্দ্র, যে ভোট গৃহ বা হবে মানে ভোট যতগুলো কাস্ট হবে আনুপাতিক হারে 2 থানার মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ ভোট ফুলবাড়িয়া কেন্দ্র থেকে আপনারা উপহার করবেন। তাই তো? কোনো সন্দেহ নাই। আপনার 2 থানার মধ্যে কাস্টিং ভোটের পার্সেন্টেজ হিসেবে হাইয়েস্ট বল্লভপুর কেন্দ্র থেকে এই ফুলবাড়িয়া কেন্দ্র থেকে আপনি পাবেন, এই প্রত্যাশা আমরা রাখি, এই কমিটমেন্ট আমরা দিচ্ছি। আমরা পুরস্কার চাই না, আমরা নেত্রীর হাসি মুখ দেখতে চাই। আর ঠিক এদের যেটা দাবি সেটা হচ্ছে এই বল্লভপুর ইউনিয়ন, এটা আপনার বাড়ি থেকে আপনার 2 উপজেলা থেকে অনেক দূরে। আমাদের অধিকাংশ কৃষক, আমাদের স্কুল ঘরে চাষ করবার মতো যথেষ্ট জায়গা নাই, যেখানে মিটিং করতেছেন এখানে বাউন্ডারি ওয়াল নাই, অনেক মসজিদ আছে যার চাল নাই, অনেক মন্দির আছে, ঘাট ভেঙে যায়। এখানে একটা নদী আছে, এই নদীতে হিন্দু মুসলমান গোসল করে, গরু ছাগল গোসল করাইতো,
পাট ধুইতো, এই নদীতে নামতে পারে না, সব ভেঙে চুরে চলে গেছে। আপনার যদি আমরা বিশ্বাস করি আল্লাহর ইচ্ছায়, ঈশ্বরের কৃপায় আপনি অবশ্যই এই আসন থেকে নির্বাচিত হবেন, এবং আমি জানি, আমরা বিশ্বাস করি যে আপনি নির্বাচিত হলে আপনি মন্ত্রী হবেন, এবং আমরা সেই জন্য প্রার্থনাও করি। আর এই প্রার্থনা হইলে এই যে আমরা আপনাদের থেকে অনেক দূরে পড়ে আছি, আমাদের কিছু ছোটখাটো সমস্যা আছে, আমাদের ব্যক্তিগত চাহিদা, এটা কারো কেউ বলে নাই, দাদা ব্যক্তিগত চাহিদার কথা বললেন, কেউ বলে নাই। আমাদের এই সমস্যাগুলো আপনি একটু দেখবেন, এবং সেই কমিটমেন্টটা তারা আপনার কাছ থেকে চায়। আর এইখানে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নেত্রী, আমার বাবা মা আপনার সাথে দেখা করার জন্য, এরা ফরিদপুরে থাকে, আমার বাড়ি থেকেও থাকে, দেখার কথা হয়েছে আপনার সাথে। থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যায়ে আমাদের স্থানীয়দের মধ্য থেকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বল্লভটি ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, আপনার বাবার ছায়াসঙ্গী, এবং আমি বয়সে অনেক ছোট হলেও তাদের সাথে এই কয়েক যুগ, 3 যুগের মতো একসাথে রাস্তায় হেঁটেছি। কে এম ওবায়দুর রহমানের জন্য আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, আমি তাকে মাইজে ভাই বলি, জয়নাল আবেদিন মোল্লা, তাকে তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। এই বেটা বাড়ি খাবো, এটার কথা নাই, বলতে নাই, খালি সামনে আসে। কি দরকার ছিল? ঠিক আছে, ঠিক আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে সভার সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলকে আমি সালাম জানিয়ে আপনাদের কাছে জানাবো যে আমাদের গ্রামের এই যে সামনে যে রাস্তাগুলো আমাদের গতবার আমার নেতা মরহুম কে এম ওবায়দুর রহমান সাহেব করেছেন এবং আমরা করতে পারছি। সেই হিসেবে আমাদের গ্রামে কিন্তু কোনো ইট বা পাকা রাস্তা নাই, সেইগুলো আপনি একটু দয়া করে করবেন। আমাদের এই গ্রামে হিন্দু মুসলমান জীবন এই সর্বপ্রথম আমরা একত্রিত হতে পারছি, এবং আমরা যতই নগণ্য ভাবুক, ইনশাল্লাহ ভোটে, আমি গতকালও বলছি, আমরা সারা উপজেলার মধ্যে কোনো কেন্দ্রের কম পড়বো না, ইনশাল্লাহ আমরা ভোট বেশি দিতে পারবো, এবং বল্লভদ্বীপের সকল চিন্তারই আপনাকে জয়ী করবে এবং আপনি জয়ী হবেন। এবং আমি দোয়া করব, সকলের কাছে দোয়া চাবো ধানের শীষে ভোট চাওয়ার জন্য। আপনি ইনশাল্লাহ জয়ী হবেন এবং এমপি হবেন, মন্ত্রী হবেন। মরার আগে আপনাকে দোয়া করি এবং সকলের প্রতি আহ্বান রাখছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। সুধীবৃন্দ, আপনাদের সাথে এখনো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আসলে অনুষ্ঠানের মাঝামাঝি অনুষ্ঠানে একটু ব্যতিক্রম ঘটিয়ে আমাদের একটু অন্যদিকে যেতে হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, ছাত্র জীবনে যাদের সাথে হাত ধরে, যার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি, সেই নেতা জনাব একেএম কিবরিয়া স্বপন। একেএম কিবরিয়া স্বপন সংগ্রামী সদস্য সচিব ফরিদপুর জেলা বিএনপি, তাকে তার বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। দিবে কিনা আজকের এই দিবে তো দিলে করে প্রার্থনা অনুষ্ঠানের মধ্যমণি আমাদের বুঝলাম না ফরিদপুরের প্রিয় নেত্রী নগরকান্দা সালতা উপজেলা গণমানুষের নেত্রী শামা আপা, উপস্থিত ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়প্রকাশ জুয়েল, আমাদের সালতা উপজেলা এবং নগরকান্দা উপজেলার বিএনপি নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ফরিদপুরে দু একটি প্রোগ্রাম আছে, এই জন্য আমি দু একটি কথা বলে চলে যাব। আজকে এখানে এই পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের সকলেরই, আমরা তো এমন একটা বাংলাদেশি চাই যেখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের সমাজে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে একত্রিত ভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারবে। আমাদের আজকে এই সকল ধর্ম বর্ণের মানুষকে একত্রিত করার জন্য আমি আমাদের প্রিয় নেত্রী শামা আপাকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি এই অঞ্চলের সকল ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে শামা আপাদের নেতৃত্ব প্রতিষ্ঠা হলে। আপনারা জানেন যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছে আমরা প্রতিশোধমূলক রাজনীতি করি না, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। যে নেতা তারেক রহমানকে বিগত 17 বছর আওয়ামী লীগ যে অপমান করেছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে, সেই তারেক রহমান বাংলাদেশে আসার পরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কে একটা টু শব্দ করে নাই। যে নেত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এত কষ্ট দিয়েছে, জেল খাটিয়েছে, তার স্বামীর বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে, বেগম খালেদা জিয়া মুক্তি হওয়ার পরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নামে একটা শব্দ উচ্চারণ করে নাই। এই হচ্ছে বিএনপি, এই হচ্ছে বেগম খালেদা জিয়া, এই হচ্ছে তারেক রহমান। প্রিয় ভাইয়ের আমার, হাসিনা পরবর্তী সালতা এবং নগরকান্দা উপজেলায় যারা আওয়ামী লীগ করেন, নৌকা মার্কায় ভোট দেন, বুকে হাত দিয়ে বলুন তো আমাদের নেত্রী শামা আপা কোন আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, হয়রানি করেছে এমন কোন নদী আছে? নাই। কারণ আমরা প্রতিহিংসা রাজনীতি করি না, আমরা ঐক্য চাই, আমরা শান্তি চাই, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সমস্ত রাজনৈতিক দল তার আদর্শ নিয়ে রাজনীতি করবে, সমস্ত ধর্ম বর্ণ জাতিভেদ নির্বিশেষে সকলে একসাথে চলবে। এই হচ্ছে বিএনপি রাজনীতি। আগামী নির্বাচনে এই উপজেলার 2 উপজেলার মানুষ যদি আজকের মতো ঐক্যবদ্ধভাবে একত্রে বসবাস করতে চান, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যদি একসাথে চলতে চান, তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি অতীতে যে ভুল আপনারা করেছেন সেই ভুল আর করবেন না। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটের মধ্যে আমাদের প্রার্থী শামা আপাকে ধানের শীষে বিজয় করবেন ইনশাল্লাহ। আপনাদের সকলকে বিজয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, শামা আপা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বপন ভাইকে অশেষ ধন্যবাদ। কিন্তু স্বপন ভাই, আপনি এই জায়গায় আইছেন, আমার বাড়িতে আপনি না থেকে চলে যাবেন, এটা আমার কষ্ট। আচ্ছা, এই কেউ টাকা দাও না ভাই, প্লিজ। প্রিয় এলাকাবাসী, বারবার আজকে সত্যি ভালো লাগছে
যেটা চেয়েছিলাম, অক্লান্ত পরিশ্রম করে যেটা চেয়েছিলাম, ভালো লাগছে। সব মানুষের একটা স্মাইল ফেস, এটা দেখে খুব ভালো লাগছে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই কেন? সরি, আমাদের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভূঁইয়া, মহানগর বিএনপির। আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি, চলে গেল, সরি। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার পাশের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সংগ্রামী জননেতা, আমার বন্ধুবর জনাব মনিরুজ্জামান মোল্লাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দোয়া মাহফিলে উপস্থিত এখানে সকল ধর্মবন্ধের মানুষ সমবেত হয়েছে। আজকের এই দোয়া মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, এখানে উপস্থিত আছে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সালতা নগরকান্দা মাটি মানুষের নেত্রী, আমার প্রিয় নেত্রী, আমার শ্রদ্ধাভাজন নেত্রী জনাবা শ্যামাবাই টিঙ্কু। এখানে উপস্থিত আছে ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, নগরকান্দা এবং সালতা বিএনপির নেতৃবৃন্দ। সকলকেই সালতা থানা বিএনপির পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার নেত্রীর পক্ষ থেকে আপনাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন তাদেরকে আদাব, যারা মুসলিম রয়েছেন তাদেরকে আসসালামু আলাইকুম। সমবেত ভাইরা, আমরা সত্যি আজকে একটা আনন্দের বিষয় যে কখনোই এই বিশেষ করে ফুলবাড়িয়া আমাদের ইউনিয়নটা পাশাপাশি, একসময় আমরা সাবেক বল্লভ ইউনিয়নে ছিলাম, কিন্তু স্বাধীনতার পরে এমন সুন্দর পরিবেশ আমি কখনো আমার এই বয়সে আমি দেখিনি। আজকে এখানে সকল শ্রেণী পেশার মানুষ, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই দোয়া মাহফিলে বিশেষ করে আমার নেত্রী শ্যামাবাদের হাতকে শক্তিশালী করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমি আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। ভাইরা আমার, আমি এই সভায় আপনাদের কাছে ব্যক্তিগতভাবে আবারও আমার প্রিয় নেত্রী, আমার এলাকার মানুষ, আমরা এই এলাকাতেই বড় হয়েছি, বল্লভজি সোনাপুর, এখানে বিভিন্ন ইউনিয়নের থেকে আগত বা থানার নেতৃবৃন্দ, কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটা আমি এই সভা সকলের কাছে ক্ষমা প্রার্থী এবং আমি আমার প্রিয় নেত্রীর কাছেও ক্ষমা চাই। তো সমাবেত ভাইরা, কথা দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই যে আমরা জীবনে বহু আন্দোলন সংগ্রাম করেছি, তার ফসলে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। আপনারা সকলেই জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী জনাবা শ্যামাবাদকে ধানের শীষের নমিনেশন দিয়েছে। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আজকের এই সমাবেশে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে এখানে উপস্থিত হয়েছে, আগামী 12 তারিখে সমস্ত মা বোন, অনেক মা বোনেরা রয়েছে, অনেক মুরব্বী রয়েছে, আমার সহবয়সী বা সহযোদ্ধারা রয়েছেন, সকলকেই আহ্বান করব 12 তারিখে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী শ্যামাবাদকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার নেত্রীর জন্য দোয়া চাই। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী
বেগম মরহুম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। আমার প্রিয় নেত্রী শ্যামা উপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমার একটা ভুল হয়েছে সুধীবৃন্দ, আমি দুঃখিত। আমি একটু প্রোটোকল ব্রেক করে ফেলেছি। আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আমাদের ফুলবাড়িয়া গ্রামের আমাদের মুরব্বী, আমাদের জনাব ফজলুল হক মোল্লা, নান্নু মোল্লা সাহেবকে তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এর কত টাকা ছিল? কয় টাকা ছিল? এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এই ফুলবাড়িয়া তথা জাদুঘরের হিন্দু মুসলমানের মিলন ক্ষেত্রে আজ আমাদের নেত্রী সভাময় হিন্দুর আগমন, আমরা তাকে শ্রদ্ধা, তাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আরো আশ্বাস প্রদান করি আমরা এই মিলন একত্রে মিলিত হয়ে আপনাকে যে ভোট দেওয়ার এত সময় প্রতিশ্রুতি শুনলাম, আমরা তার চাইতেও হয়তো অনেক বেশি চেষ্টা করবো যাতে আপনাকে সংসদ সদস্য এবং মন্ত্রী বানানো যায়। আমার ভাসতে অজয় কর অনেক দায়িত্ব আপনার কাছে অর্পণ করেছে। তিনি বলেছেন সংসদ সদস্য হবে, মন্ত্রী হবে, তারপরে এই অঞ্চলের অনেক কাজ আপনার করতে হবে। এই সমস্ত উন্নয়নের দায়িত্ব আপনার ঘরে চাকরি। আমি ওর সঙ্গে আরেকটি দায়িত্ব দিতে চাই, আমার ব্যক্তিগত দায়িত্ব। আমার একটা স্কুল আছে, প্রতিষ্ঠা আজকে 25-26 বছর আমি স্কুলকে চালাচ্ছি। কোথায় সারা ফুলবাড়ি প্রাইমারি স্কুলে এইখান থেকে যাওয়ার পরে এই 100 বছরে যে কয়েকটা বৃত্তি পেয়েছে আমার স্কুলে তার চাইতে 10 গুণ বেশি এই কয়েক বছরে পেয়েছে। ফলে আপনি আমার এই স্কুলের দায়িত্ব আপনি গ্রহণ করবেন, আমি এই অনুরোধ জানালাম। আর আসল উদ্দেশ্য হলো কি যে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কি জানি না তো। আমরা তার সেই সব সম্পর্ক পরিবার সমবেদনা জ্ঞাপন করি এবং আশা করি আপনার যদি আমরা আবার চলতে পারি এবং আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের উপস্থিতির জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি এইগুলি শেষ করছি। প্রিয় সুধী, আমাদের পিছন থেকে নিয়ে যাবে না। ওদেরকে থাকতে দেন, ওদেরকে থাকতে দেন, বলেন ওদেরকে থাকতে দেন প্লিজ। হয়ে গেছে। ঘুরাও দিক।
প্রিয় সুধী, আপনারা জানেন যে নেত্রীর যে ব্যস্ততা, আসলে এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন যাদেরকে অবশ্যই বক্তৃতা দিতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এটা ওনারা ডিজার্ভ করেন, আমাদের দায়িত্ব। কিন্তু সময়ের আমরা অনেককেই বক্তৃতায় দেওয়ার সুযোগ দিতে পারছি না বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে যারা এখানে বিশেষ করে উপস্থিত আছে, আমাদের সোনাপুর পল্লবী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পল্লবী ইউনিয়নের চেয়ারম্যান জনাব খন্দকার শাহীন, খন্দকার সাইফুর রহমান শাহীন, আমার বন্ধু শাহিনুজ্জামান শাহীন, আমি জানি শাহিনুজ্জামান শাহীন পল্লবী ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের পল্লবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব দেলোয়ার কাজী, উপস্থিত আছেন আমাদের খাটদিয়া আমাদের যদুনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব খায়রুজ্জামান মুন্সি, উপস্থিত আছেন আমাদের সোনাপুর ইউনিয়নের বিশিষ্ট বিএনপি নেতা জনাব সরোয়ার হোসেন মোল্লা, উপস্থিত ছিলেন আমার বন্ধু বিশিষ্ট বিএনপি নেতা সোনাপুরের এবং অ্যাডভোকেট, আমাদের নেত্রীর অত্যন্ত কাছের মানুষ অ্যাডভোকেট হাসিবুল হাসান লাবলু, আমার ছোটবেলার বন্ধু, প্রাইমারি স্কুল থেকে একসাথে পড়েছি। ও চলে গেছে, আমার ভালো লাগছে না, ও চলে গেছে। যাই হোক, এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের নগরকান্দা থানার পক্ষ থেকে, এখানে উপস্থিত আছেন নগরকান্দা থানা বিএনপির সংগ্রামী সেক্রেটারি জনাব সাইফুর রহমান মুকুল, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক নগরকান্দা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি, অত্যন্ত প্রিয় ছোট ভাই আমাদের শওকত শরীফ উপস্থিত আছেন। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব বাবুল তালুকদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী, দেশ মাতা, বাংলাদেশের 17-18 কোটি মানুষের আস্থার প্রতীক, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আগামী 1000 বছরে আর একটা খালেদা জিয়া জন্ম হবে না। সেই খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন নগরকান্দা সালতা মাটি ও মানুষের নেত্রী জননেতা কে এম ওবায়দুর রহমান সাহেবের একমাত্র কন্যা। গত 17 বছর ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ সব জায়গায় আন্দোলন সংগ্রামে যে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন সেই নেত্রী শামা ওয়াহিদ ইসলাম রিঙ্কু। এখানে উপস্থিত আছেন ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, নগরকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সালতা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সকল উপস্থিতি সবাই আমার সালাম দিন, আসসালামু আলাইকুম। আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য, তার আত্মার মাগফিরাত কামনার জন্য সকলে
মনে থেকে দোয়া করব, যার শেষ কথা ছিল সবার আগে বাংলাদেশ, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলে গেছেন বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই। সেই মহিষী নারী, মহিষী মা, আমাদের সকলের অভিভাবক, উনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন, আপনারা সকলেই জানেন। উনার জানাজা কোটির উপরে লোক হয়েছিল। উনার জানাজার পরে উনার খাটিটা কে কে ধরেছিল বলতে পারবেন? বিশিষ্ট আলেমে দ্বীন মিজানুর রহমান আজহারী সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন মামুনুল হক সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন হাটহাজারী মাদ্রাসার প্রধানের ছেলে এবং আরেক পাশে তারেক রহমান। যে নেত্রীর মতো এত বড় জানাজা পৃথিবীতে আর কেন হয়েছে কিনা আমি জানি না। সেই নেত্রীর জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। এবং একটা কথা বলতে চাই, আপনারা যারা ধর্মের নামে অপব্যাখ্যা করতে চাচ্ছেন, অপব্যাখ্যা বলতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি, যারা ওনার কাঁধে নিয়েছেন তারা কি আপনাদের চেয়ে কম বোঝে নাকি? তারা কি আলেম হিসাবে আপনাদের চেয়ে খাটো নাকি? এটা একটু ভেবে দেখবেন। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে নগরকান্দা সালতামাটিয়া মানুষের নেত্রী শামাওয়াত ইসলাম রিঙ্কুর জন্য কাজ করবেন। কারণ গত 17 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ফরিদপুরে না শুধু বৃহত্তর ঢাকায় যদি একজন আন্দোলন করেছেন, তার মধ্যে সবচেয়ে উনার ভূমিকাটা বড়। তা 17 বছর উনি আন্দোলন সংগ্রাম করলেন, আর আজকে হুট করে যখন বলবেন যে আমি এই আমি ওই, তা কি সম্ভব? তা কি উচিত? সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। আপনারা এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন, আমি ভিতর থেকে অনেক খুশি হয়েছি। আপনারা শামাওয়াতের শুধু ভোটার না, শামাওয়াতের কর্মী, শামাওয়াতের ভাই, শামাওয়াতের অভিভাবক। আপনাদের প্রত্যেকের দায়িত্ব প্রতিটা বাড়ি, প্রতিটা পরিবার, প্রতিটা ভোটার সকলের কাছে যাবেন, শামাওয়াতের পক্ষে ভোট চাবেন। জননেতা কে এম ওবায়দুর রহমান সাহেবের আদর্শকে বাস্তবায়ন করতে হলে শামাওয়াতের বিকল্প নাই। এদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সুস্থ সুন্দরভাবে বসবাস করতে হলেও শামাওয়াতের বিকল্প কিন্তু নাই। আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে শামাওয়াতকে এমপি বানাবেন, ইনশাআল্লাহ উনি মন্ত্রী হবেন। উনি আমাদের সাথে কথা বলেছেন নগরকান্দা সালতার বিভিন্ন সমস্যা নিয়ে। আপনারা যতটুকু বলেছেন তার চেয়ে অনেক বেশি খতিয়ান, অনেক বেশি হিসাব কিন্তু ওনার কাছে আছে। আমাদের সাথে কথা হয়েছে, উনি ওনার বাবার অসমাপ্ত কাজ শেষ করবেন এবং নগরকান্দা সালতাটাকে মডেল উপজেলা হিসেবে ঘোষণা করবেন, সেভাবে করে দেবেন। সবাই আগামী 12 তারিখ পর্যন্ত একটু কষ্ট করবেন, প্রত্যেকটা ভোটারের কাছে যাবেন। ব্যক্তিগত দলাদলি, ব্যক্তিগত রেশারেশি এগুলা বাদ দিবেন, ব্যক্তিগত শত্রুতা বাদ দিবেন। কারোর সাথেই খারাপ আচরণ নয়। আমার নেত্রীর স্কাইপে বক্তব্য, এখানের জেলা নেতৃবৃন্দরা শুনেছেন, আমার নেত্রী শুনেছেন। কোন প্রতিশোধ নয়, কোন প্রতিহিংসা নয়, ভালোবাসার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক শুনেন, চার্জ শেষ। আপনাদের টাইম বাইরে বলেন, পাওয়ার ব্যাংক লাগবে, ফোন বন্ধ হয়ে যাবে কিন্তু টাচ করে।
সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই। আপনাদের সকলের পরিচিত অত্যন্ত প্রিয় নেতা। আমরা বক্তব্য দেবার সুযোগ করে দিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি। ধাপে ধাপে আমাকে বলতে হবে, আপনাদের একটু সময় নিতে হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ডান পাশে আমাদের মঞ্চে খন্দকার খায়রুল বাশার আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সালথা উপজেলা বিএনপি। আপনারা সবাই চিনেন, অত্যন্ত জনপ্রিয় নেতা খন্দকার খায়রুল বাশার আজাদ। আমার ডান পাশে বসে আছেন জনাব লাবলু, উনি গোট্টি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আপনারা নিশ্চয়ই বর্তমান চেয়ারম্যান। আমি তাদেরকেও বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি, আমি দুঃখিত। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব সিদ্দিকুর রহমান তালুকদারকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে ফুলবাড়িয়া শোকসভার অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী রিঙ্কু এখানে উপস্থিত রয়েছেন, জেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমার সালথা নগরকান্দার বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে যেসব ভাইয়েরা হিন্দু মুসলিম মুসলমান ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম, আমার হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার। এখান থেকে ভালো ভাইয়ের আমার, আজকে বক্তব্য দিতে গেলে মনে পড়ে আমরা যে দলের জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ কাজ করছে, এই দলের প্রতিষ্ঠাতা দেশের জিয়াউর রহমান এবং বাংলাদেশের মানুষের মেহনতে মানুষের কণ্ঠ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমাদের সালথা নগরকান্দার মানুষের একমাত্র নেতা ছিল যার পরিচিতি এখনো মনে হয় মাঝে মাঝে উবাইদ ভাই হেঁটে বেড়াচ্ছে। কারণ এই উবাইদ ভাইয়ের সাথে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াইছে, এখানে অনেক মুরব্বী আছে তারাও তার সাথে ঘুরে বেড়াইছে। ভাইয়ের আমার, সেই মানুষটির কথা চিন্তা করে এবং এদেরকে এই তিনজনের আত্মার মাগফিরাত কামনা করে আমি তিনটি কথা বলতে চাই। কারণ এই উবাইদুর রহমানের জন্ম না হলে সালথা নগরকান্দার কোনো পরিচয় হতো না। সেই মানুষটির একমাত্র কন্যা শামাওয়াত ইসলাম রিঙ্কু, যার এই 17 বছর অনেক কষ্ট করেছে, জেল হাজত অনেক কিছু হয়েছে, অনেকগুলো মামলা নিয়ে তিনি ঘুরে বেড়াইছে, তারপরও তিনি মাথা নত করে নাই। সেই জন্য ভাইয়ের আমার, আমরা আজকে এখানে এসে মনটা ভালো লেগেছে এই কারণে যে আমরা হিন্দু মুসলমান আমরা সকলে একত্রিত হয়েছি একটি আওয়াজের জন্য। সেই আওয়াজটা হলো ধানের শীষ। কারণ এই ধানের শীষ যারা চলে গেছে, মৃত্যু হয়ে চলে গেছে, সেই আজকে যদি আমরা সেইভাবে সেই সুন্দরভাবে ধানের শীষকে জয় লাভ করতে পারি, ওই আত্মার শান্তি পাবে। ভাইয়ের আমার, এটা মনে রেখে আমাদের একটাই স্লোগান থাকবে, হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শীষে ভোট চাই। মনে রেখে আর আমাদের সকলে আমরা দোয়া করবো আমাদের দেশ মাতা খালেদা জিয়া আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আর একটা জিনিস, এই 12 তারিখে নির্বাচন, আগামী মাসের 12 তারিখে, এই 12 তারিখ পর্যন্ত আমাদের নেত্রী যেন আমাদের শামাওয়াত ইসলাম রিঙ্কু সবসময় সুস্থতা নিয়ে
দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইতে পারে। এই বলেই আমি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া অমর হক, শামা ইসলাম রিঙ্কু জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদেরকে ধন্যবাদ। জনাব এইচএম তাফসিরউদ্দিন বাচ্চু ভাইকে আমি একটু মাইকের কাছে আসার জন্য বলছি। প্রিয় সুধী, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ছাত্র রাজনীতির এক সময়ের বীর সেনানী, ফরিদপুরের রাজপথ কাঁপানো ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, আমি বিশেষ করে অনেক বক্তৃতা বিবৃতির ক্ষেত্রে যার বক্তব্যকে আমি অনুসরণ করতাম, বাংলাদেশ ছাত্রলীগের এক সময়ের ফরিদপুর জেলা শাখার সভাপতি ছিলেন, রাজেন্দ্র কলেজে 1987 সালে ভিপি প্রার্থী ছিলেন ছাত্রলীগের হাবিব সাহেব পরিষদ। পরবর্তীতে আমাদের আপনারা জানেন জননেতা জনাব কে এম ওবায়দুর রহমানের সাথে মিশে উনি বিএনপিতে ছিলেন, আবার উনি চলে গেছেন, আবার আসছেন। আমি এটা জানার পরে আমি ব্যক্তিগতভাবে, কারণ আমার ছাত্র জীবনে আমি গুটি কয়েক মানুষকে অনুসরণ করতাম, যদিও উনি ছাত্রলীগ করতেন, আমি ছাত্র দল করতাম, তা সত্ত্বেও ছাত্র দলে যেমন আকন্দ রেজাউল করিম রাজা জুয়েল এখানে আছে, ঠিক তেমনি ভাবে হাবিব ভাই, ওনারা সমসাময়িক ছাত্র নেতা ছিলেন, ওনাদেরকে আমরা অনেক মনের থেকে শ্রদ্ধা করতাম। আমি শোনার সাথে সাথে হাবিব ভাইকে আমি দাওয়াত করেছি, তো হাবিব ভাই এসেছেন। আমি হাবিব ভাইকে অনুরোধ করব অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ধর্মের মানুষের সহ অবস্থানে রাজনৈতিক সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়ার এই অঞ্চল কর্তৃক আয়োজিত দেশমাতা গণতন্ত্রের দ্বিতীয় বিশ্বের আপনার এক কল এসে নির্যাতিত নিপীড়িত মানুষের এই সময়ে সবচেয়ে শক্তিবান কণ্ঠস্বর জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত মান্যবর মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী সালতা নগরকান্দা সহ সারা বাংলাদেশের মানুষের প্রিয় মুখ 52, 66, 71, 69 এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের সাহসী সেনা, মুক্তিযুদ্ধের মহান সংগঠক, আপনাদের আমাদের প্রিয় মানুষ
মরহুম কে মোবাইদুর রহমান সাহেবের একমাত্র তনয়া, একমাত্র সন্তান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব শামাই ভাইয়ের এখানে উপস্থিত রয়েছেন ফরিদপুর জেলা বিএনপির দুই সংগ্রামী কর্ণধর, যারা ছাত্র রাজনীতি থেকে হাঁটি হাঁটি পাই পাই করে এই পর্যন্ত এসেছেন। আমাদের সেই দুই নেতা, আমার প্রিয় বড় ভাই জনাব ফজলুল হক টুলু, আমাদের পরিবারেরই সন্তান। আমার একটু প্রোটোকলে ভুল হয়ে গেল, আমাদের ভাই এক সময় রুকসুর এসজিএস ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমাদের আগামী দিনে আমি আশা করি আমাদের বোন এমপি নির্বাচিত হলে এদেশের মন্ত্রী হবে, আর মন্ত্রী হলে আমরা বিশ্বাস করি যে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার ভাইটি হয়তো আগামী ফরিদপুর পৌরসভার নির্বাচনে কিছু একটা পেতে পারে। আমাদের সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং ভাইরা, আজকে বক্তৃতা দেওয়ার কিছু নেই, আমাদের প্রিয় নেত্রী আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনারাও তার সঙ্গে কথা বলবেন। আমি শুধু এই দেশ মাতা ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং ওনার শোক সন্তপ্ত যে পরিবার, ওনারা যা হারিয়েছেন ওনারা যেন শক্তিতে পরিণত করে ওরা যেন শক্তি বহন করতে পারে। আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো যে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কোনো কন্যা সন্তান নাই। কথা বললে বলতে পারবো না, ওনাদের কোনো কন্যা সন্তান নেই। আমার যতটুকু জানা আছে, নেতৃবৃন্দরাও জানেন, আপনাদের প্রিয় নেত্রী শামা ওবায়েদ রাজনীতিতে আসার পরে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমার কোনো মেয়ে নাই, তুমি ওবায়েদ ভাই মেয়ে না, আমার মেয়ে। সুতরাং যাকে আপনারা এত ভালোবাসেন বেগম খালেদা জিয়া, আজকে তার মেয়ে আমাদের প্রার্থী। মেহরবানি করে আপনারা তাকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আহ্বান জানিয়ে এবং মরহুমের আত্মার প্রতি আবারও আমি সমবেদনা জ্ঞাপন করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শামা ওবায়েদ আগামী নির্বাচনে জয় হোক। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু। খন্দকার ফজলুল হক টুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী ইউনিয়নে ফুলবাড়িয়ার আজকের এই হিন্দু মুসলিম একত্রিত হয়ে আজকে যিনি এখানে এই আয়োজন করেছে আমাদের ছোট ভাই পরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের এই সভা প্রধান অতিথি নগরকান্দা এবং সালতার সকলের আস্থার প্রতীক আমাদের নেতা কে মোবাইদুর রহমানের একমাত্র উত্তরসূরি, আপনাদের আগামীর ভবিষ্যৎ শামা ওবায়েদ ইসলাম, উপস্থিত ফরিদপুর জেলার যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, এখানে উপস্থিত নগরকান্দা এবং সালতান নেতৃবৃন্দ, পল্লবীর হিন্দু মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আজকে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন আমাদের অনেক আত্মত্যাগের যে ফসল। এই নির্বাচনে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য 17টি বছর বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, ভাই ও বোনদের রক্ত ঝরেছে,
এই একটি গণতান্ত্রিক এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। এই নির্বাচনে আপনাদের আস্থার প্রতীক, আপনাদের আমাদের সকলের প্রিয় নেত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু এখানে ধানের শীষের কান্ডারি। আজকে ওনার প্রতিদ্বন্দ্বী যে আকরাম হুজুর সাহেব, উনি একজন আলেম লোক, ওনার কাজ হলো মাদ্রাসা নিয়ে, কেন উনি এখানে আসলে আমি বুঝতে পারলাম না। তাই আমি আশা করব আমাদের ওনার রক্ত হলো আমাদের মরহুম কে ওবায়দুর রহমানের রক্ত, ওনার ধমনীতে বহমান। জনাব কে ওবায়দুর রহমানের কাছে আপনারা যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে নিরাপদ ছিলেন, আমি আশা করব শামা ওবায়দকে আপনারা নির্বাচিত করলে এবং আপনাদের নেত্রী বানালে এবং এমপি বানালে আপনার ওনার কাছে আপনারা যেমন ওকে ওবায়দুর রহমানের কাছে আপনারা নিরাপদ ছিলেন, তেমনি ভাবে আপনারা নিরাপদ থাকবেন এই আশা করে আমি 12ই ফেব্রুয়ারি আপনারা সকলেই আপনারা ভোট দিবেন এবং সকাল সকাল যে মা বোনদের ভোট দিবেন এবং যারা বয়স্ক লোক আছে তাদের সকাল সকাল ভোটে কেন্দ্রে উপস্থিত করবেন এবং বিপুল ভোটে শামা ওবায়দ ইসলাম রিঙ্কুকে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া হোক, তারেক রহমান জিন্দাবাদ, শামা ওবায়দ ইসলাম রিঙ্কু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ চুলু ভাই। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফরিদপুরে না, শুধু ফরিদপুরের সবচেয়ে বজ্রকণ্ঠ, অগ্নিকণ্ঠ, রাজপথের সাহসী সৈনিক, আন্দোলন সংগ্রামের অগ্রভাগের সৈনিক, অকুতভয় সৈনিক, আমার ছোট ভাই। একসাথে আমরা রবীন্দ্র কলেজ ছাত্র সংসদে ছিলাম। নেতা হিসেবে আমার চাইতে অনেক বড়, অনেক জনপ্রিয় এবং ফরিদপুরে আগামীতে আরো বড়, আরো ভালো নেতৃত্ব দেবে এই প্রত্যাশা তার কাছে আমাদের আছে এবং আমার বিশ্বাস আছে। আমার অত্যন্ত কাছের জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের সকলের উদ্দেশ্যে নমস্কার। আজকে এমন একটি ইস্যুকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি যেটা আসলে রাজনৈতিকভাবে আমরা এত তাড়াতাড়ি প্রস্তুত ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, গতকালকেও বলেছি, আজকেও সদর উপজেলায় বলেছি, এই রুহের মাগফিরাত বেগম খালেদা জিয়ার, এই শব্দটা আমার মুখ দিয়ে বের হতে গেলে বুকের উপর একটা চাপ পড়ে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছে। আসলে এটা আমরা যারা জন্মগত ভাবেই বিএনপি পরিবারের সদস্য, তারা এটাকে মানতে এখনো নারাজ। তারপরেও মানতে হবে, মানুষ জন্ম নিয়েছে, মৃত্যু তার হবেই। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানের আজকে এখানে উপস্থিত আজকে সভার সভাপতি, প্রধান অতিথি, অনেক টাইটেল দিয়েছে আপনারা। আসলে আমি মনে করি মার কাছে মামাবাড়ির গপ্প, নগরকান্দা সালতা উপজেলায় দাঁড়াইয়ে শামা ওবায়দের বিপক্ষে টাইটেল দেওয়া একই কথা, তাই না? আপনাদের প্রার্থী শামা ওবায়দ সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, নগরকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সালতা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বল্লভদী ইউনিয়ন নেতৃবৃন্দ, সকলকেই ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। পাশাপাশি যার সাথে দীর্ঘদিন রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলকে নেতৃত্ব দিয়েছি, শুধু রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দল নয়, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদকে নেতৃত্ব দিয়েছি। আমি ছিলাম এডিএস নির্বাচিত, আপনাদের সন্তান অজয় কুমার কর ছিলেন নাট্য সম্পাদক। উনি কিন্তু নাটক করে ওনার উপস্থাপনের ভিতর দিয়ে কিন্তু মাঝে মাঝে প্রকাশ পাচ্ছে। যাই হোক, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাসি ঠাট্টার কোনো কথা নয়। আজকে এখানে উপস্থিত সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে একটি জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে, বেগম খালেদা জিয়া যে
উদ্দেশ্য নিয়ে দীর্ঘ যাত্রা শুরু করেছিল। 17টি বছর লড়াই করতে গিয়ে পারিবারিক ভাবে নির্যাতিত, শারীরিক ভাবে নির্যাতিত, মানসিক ভাবে নির্যাতিত হয়ে আমাদের দেশ ছেড়ে বিদায় নিয়েছে পরপারে। সেটিকে বেগম খালেদা জিয়া সফলভাবেই বিদায় দিতে সক্ষম হয়েছে আজকের এই মঞ্চ তা বলে দেয়। ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে একত্রিত করে দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তার সন্তান তারেক রহমানের হাত তুলে দিয়েছে বাংলাদেশ। আমি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বলতে চাই যে আন্দোলন করতে গিয়ে অনেক নেতা কর্মী হারিয়ে গিয়েছে, যে আন্দোলন করতে গিয়ে অনেক সময় অনেক ধর্মী, অনেক ধর্মভীরুরা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে স্বীকৃতি নেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের সাথে রাতের অন্ধকারে লিয়াজ করেছে। এখনো লিয়াজ অব্যাহত রয়েছে। বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আজকে ফরিদপুরের সালতা উপজেলাবাসী সেটাকে প্লাস করে দিয়েছে। হিন্দু মুসলমান ভাই ভাই আমরা তারেক রহমানের একটি শব্দেই বিমানবন্দরে যখন তারেক রহমান নেমে একটি শব্দ বাইপাস করে চলে গিয়েছে, তিনি শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে যখন কোন শব্দ আনে নাই, তখন আমরা বুঝতে পেরেছিলাম খালেদা জিয়া এবং তারেক রহমান চায় একটি স্বাধীন দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলে একটি পরিবার হিসেবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। সে কারণে আমরা আজকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা পরিষ্কার ভাবে বলে যাই যে ওবায়দুর রহমানের জন্মস্থান এখানে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের একটি অভয় আরণ্যে পরিণত হয়ে গিয়েছে লস্কর দিয়ার ওবায়েদ চত্বর। আপনারা অভয় আরণ্য হিসেবে ওটাকে ব্যবহার করতে পারবেন। আর যারা সাম্প্রদায়িক রাজনীতির সাথে এসেছেন, কাদের বলে যাই যত ষড়যন্ত্রই করেন না কেন, আপনাদের ভোট সেই লিমিটেড ভোট, ওখানে সাধারণ জনগণের কোন ভোট আপনারা পাবেন না। আর যারা ময়মুরব্বী প্রার্থী হয়েছেন, একটি এমপি হলে এমপির কাজ কি ভাই? এই রাস্তাটা যদি করতে হয় মাসে 3 দিন না হলেও 2 দিন 3 দিন যাইতেই হবে জাতীয় সংসদে, যাইতেই হবে সচিবালয়ে, যাইতেই হবে মন্ত্রী পরিষদের মন্ত্রীদের কাছে। এমন কাউকে আপনারা ভুল সিদ্ধান্ত দেবেন না যে শারীরিক ভাবে আসলে তার গোলায় উঠবে না। সে কারণে আমি বলে যাই যে ওবায়দুর রহমান এই নগরকান্দা সালতার প্রত্যেকটি ইউনিয়নের হাট ঘাট বাজার পর্যন্ত উন্নয়নের ছোঁয়া দিয়ে গিয়েছে, সেটাকে আপনারা অব্যাহত রাখবেন। শামা ওবায়দকে দিয়ে এটাই আজকে আমাদের চাওয়া এবং পাওয়া। সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদের নেতাই আপনাদেরকে আগামী দিনে তুলে দিবে। আমি গতকালকে তার বাসায় ছিলাম, রাতে অনেক রাত্র পর্যন্ত দেখছিলাম। নির্বাচিত হয় নাই, নগরকান্দা ইঞ্জিনিয়ারকে ডাইকে নিয়ে এসে বলতেছে আপনি একটি মডেল নগরকান্দা সালতার প্রজেক্ট তৈরি করেন। অর্থাৎ তিনি এখনই গুছিয়ে নিয়েছেন যে নগরকান্দা সালতা কোন মডেলে হবে। আপনাদের কাছে অনুরোধ, আর দল মত জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট সেন্টারে উপস্থিত হবেন। আপনারা আবার কিন্তু ঘুমাই থাকবেন না ভাই, জিতে তো গেছি, ভোট দেওয়ার দরকার নাই। তাহলে কিন্তু 5ই আগস্ট খেল করবে। কিন্তু 5ই আগস্টকে সফল করতে হলে যে অভিযোগে আমরা 5ই আগস্ট সৃষ্টি করেছি, সেটাকে সফলতার রূপ দিতে হলে 12ই ফেব্রুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠেই ভোটের লোকাল হয়ে যাবে ভোট সেন্টার, সিরিয়াল হয়ে ভোট দেওয়ার প্রধানের। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগে বলতাম দীর্ঘজীবী হোক, এখন বলি আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। তার রেখে দেওয়া সন্তান তারেক রহমানকে দিয়ে যেন বাংলাদেশ থেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তার কন্যা সমতুল্য সন্তান নায়ক ইউসুফকে দিয়ে যেন আল্লাহ এই নগরকান্দা সালতাবাসীর উন্নয়নের ধারা যেন আমরা অব্যাহত রাখতে পারি। সকলকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি
আজকের সবার সভাপতি আমাদের এই বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথি, উপস্থিত হিন্দু মুসলমান সকল নেতা কর্মী, আমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজ আমরা একত্রিত হতে পেরেছি, সামনে আমরা সবাই একত্রিত হয়ে ধানের শীষে যাতে তৈরি হোক, এই কামনা করে আমার বক্তব্য। প্রিয় উপস্থিতি, হ্যালো হ্যালো, প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে আসছেন আপনাদের সকলের প্রিয়, যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, এই নগরকান্দার মাটির সূর্য সন্তান, আপনাদের প্রিয় নেতা জননেতা জনাব কে মুবাইদুর রহমানের একমাত্র কন্যা, তার যোগ্য উত্তরসূরি, আগামীর বাংলাদেশের যে তারেক রহমানের যে প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা রয়েছে, আগামীতে আরো বাড়বে বলে আমরা প্রত্যাশা করি। আর সেটা যদি করতে হয়, আমাদেরকে তার হাতকে শক্তিশালী করতে হবে। সেই নেত্রী আমাদের প্রিয় ব্যক্তি, আপনাদের সকলের কারো বোন, কারো ভাতিজি, কারো মা, কারো কন্যা। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সেই নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য জননেতা শামা ওবায়েদ ইসলাম, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফুলবাড়িয়াতে আমাদের আপনাদের সকলের পরিচিত ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, এই অত্র এলাকার সন্তান, বল্লভদীর সন্তান, ফুলবাড়িয়ার সন্তান অজয় করের বাড়িতে আমরা সমবেত হয়েছি সকলে। এখানে আমাদের অনেক মুরব্বিয়ানরা আছেন, আমার ভাই বোনরা আছেন, অনেক আমার বোনরা এসছেন আজকে। সকলকে আমার পক্ষ থেকে এই দোয়া অনুষ্ঠানে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে উপস্থিত আছে আমাদের নগরকান্দা এবং সালতা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, ফরিদপুর জেলা বিএনপি থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ। একটু আগে ওনাদের বক্তব্য আপনারা শুনছিলেন। এখানে জুলফিকার হোসেন জুয়েল, ফজল হক টুলু সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে আছেন। অনেক রাত হয়েছে, শীতের রাতে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি দুইটা কথা বলে শেষ করে দিব। প্রথমত, আমি অজয় করকে এবং যারা এখানে আয়োজক ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের সকলের মাতা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মরহুম নামে ডাকতে আমাদের এখনো কষ্ট হয়, বিশ্বাস হয় না আসলে। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওনার জন্য একটা দোয়ার আয়োজন করেছেন, সেই জন্য এবং সকলে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নেতা ছিলেন, উনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয়, আস্থাশীল, গণতন্ত্রের প্রতি বিশ্বাসী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী একজন কিংবদন্তি নেতা হিসেবে পরিণত হয়েছিলেন। আজকে
প্রত্যেকটি আন্দোলনে বাংলাদেশের স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণতন্ত্র রক্ষার আন্দোলন, মানবাধিকার রক্ষার আন্দোলন, কথা বলার অধিকারের আন্দোলন, সকল আন্দোলনে এবং সব সময় জনগণের বিপদে আপদে অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছে, দেশ থেকে চলে গেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল বিপদে আপদে জনগণের পাশে ছিলেন। এই মাটি আঁকড়ে ধরে উনি বসে ছিলেন সবসময়। উনি শত অসুস্থ অবস্থায় উনি কিন্তু জনগণের পাশে ছিলেন। উনি প্রতিহিংসামূলক মামলায় 6 বছর উনি জেল খেটেছিলেন। ওনার অসুস্থতার কারণে ওনাকে বিদেশে যেতে দেওয়া হয়নি, তারপরেও কিন্তু উনি টু শব্দটি করেন নাই। উনি নিরলসভাবে, উনি নীরবে নিঃশব্দে উনি জনগণের পাশে থেকেছেন, এই সংগ্রামে উনি সক্রিয় ভূমিকা রেখেছেন। আজকে আমি এই অনুষ্ঠান থেকে, এই মঞ্চ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন, আমরা সকলে এই দোয়া করি। আজকে ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আমি এই আলোচনায় যাব না, কারণ আমার রাজনৈতিক জীবনে আমি ছোটকাল থেকে ওনাকে দেখেছি, অবশ্যই ওনাকে আমি চিনি, কারণ আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এসেছিলেন এবং পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এরশাদ বিরোধী আন্দোলন এবং সকল পর্যায়ে আমার বাবা ছিলেন। সুতরাং আমি দেশনেত্রীকে অনেক কাছ থেকে দেখেছি, কিন্তু পরবর্তীকালে আমি নিজে যখন আমার বাবার মৃত্যুর পরে সক্রিয়ভাবে আমি রাজনীতিতে আসি এবং নগরকান্দা সালতে আপনাদের মাঝে আমি আসি, আপনাদের মাঝে যেন আমি নিশ্চিন্তে আমি কাজ করতে পারি, থাকতে পারি, সেই জন্য আমাকে 100% সহযোগিতা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি একজন মা হয়ে, একজন অভিভাবক হয়ে উনি সাহায্য করেছিলেন, দিশা দেখিয়েছিলেন, আমাকে সব রকম ভাবে সাপোর্ট করেছিলেন। তো সেই জন্য আমি ওনাকে কখনোই আসলে ওনার ঋণ আমি ব্যক্তিগতভাবে শোধ করতে পারবো না। ওনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়াই, এরকম আরেকজন নেতা বাংলাদেশে আর কখনো জন্মাবে না, যার মধ্যে কোনো প্রতিহিংসা নাই, যার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, শুধু দেশকে ভালোবেসেছিলেন, দেশের মানুষকে ভালোবেসেছিলেন, দেশের স্বার্থে উনি কাজ করেছিলেন। যাই হোক, এখন আমরা আসি নগরকান্দা সালতায়। আমাদের আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। আপনারা সবাই বক্তব্যে রেখেছেন, আমি এই নির্বাচন নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমি আজকে এখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে আসি নাই, আপনাদের নেতা নেত্রী হিসেবে আসি নাই, আমি আপনাদের সন্তান হিসেবে, বোন হিসেবে আমি আজকে আসছি। আমি আজকে শুধু এতটুকু বলতে চাই, আমার জন্মের পর থেকে আমি কখনো আমার আব্বাকে দেখি নাই। আমি সংখ্যালঘু শব্দটাই বুঝি না ভাই, আমি সংখ্যালঘু শব্দ নিয়ে আমি বুঝি না। আমার কাছে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা নগরকান্দার মানুষ, সালতার মানুষ। আমি এই মাটির সন্তান, আপনারা এই মাটির সন্তান। আমাদের আত্মার যে বন্ধন, এই বন্ধন আজীবন থাকবে, নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো সুতরাং আমি বলতে চাই যে আমার বাবা কখনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো উনি বুঝে নাই, উনি সবাইকে আপন করে নিয়েছেন। আমি বড় হয়েছি এইভাবে, আমার রক্তে যেটা আছে সেটা আমি অস্বীকার করতে পারবো না। আমি সবাইকে সমানভাবে আমার দেখার সেটাই আমি শিখে বড় হয়েছি। তো সুতরাং আগামী দিনে একটি সুন্দর সালতা যদি আমরা একসাথে গড়তে চাই, সালতা উপজেলা, আপনাদের মনে আছে এখানে সোনাপুরের লোক আছে, বল্লভদী, যদনন্দী ইউনিয়ন, ফুলবাড়িয়া, তো অবশ্যই বিভিন্ন ইউনিয়নে আমাদের মুরব্বিয়ানরা আছে। আপনারা জানেন যে সালতা এই উপজেলাটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাম। উনি কিন্তু এই সালতা উপজেলায় 2001 সালে যখন বিএনপি সরকারে ছিল তখন উনি এসেছিলেন এবং আমার বাবা ওবাকে ওবায়দুর রহমান সাহেবের নেতৃত্বে এখানে বিশাল জনসভা হয়েছিল এবং সেই জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালতাকে উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। সালতা উপজেলার মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিশেষভাবে একটি দরদ এবং ঋণ আমি মনে করি আছে। তো সুতরাং আমরা যে সালতা থেকে উপজেলা পেয়েছি, এই উপজেলাটাকে মডেল উপজেলা হিসেবে, একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে আমাদের রূপান্তর করতে হবে। 17 বছর হয়ে গেছে, 17 বছরে কি হয়েছে ওই আলোচনায় আমি যেতে চাই না, কিন্তু আমার বাবা এমপি মন্ত্রী থাকতে, বা উনি যখন কিছুই ছিলেন না, যখন উনি নগরকান্দা সালতার উন্নয়ন করেছেন, তারপরে আমি কিছুক্ষণ আগে আমি মাজারদী ইউনিয়নে আজলপট্টি গ্রামে আমি গেলাম, যে গ্রাম দ্বিতীয় লস্করদিয়া হিসেবে পরিচিত। ওই গ্রামে রাস্তা নাই,
ওই গ্রামে রাস্তা নাই। বল্লভদী ইউনিয়নেও এমন অনেক গ্রাম আছে যে গ্রামে ঠিক মতো রাস্তা হয় নাই। আজকে 2026 সালে এসে যেখানে বাংলাদেশের আমাদের ভাইরা বোনরা হিমালয় পর্বতে উঠে যাচ্ছে, বিশ্ব জয় করছে, সেখানে আমার শালতা, আমার নগরকান্দায় রাস্তা থাকবে না, ব্রিজ থাকবে না, কালভার্ট থাকবে না, সেটা হতে পারে না। আজকে আমাদের অনেক কাজ। আমরা যদি জনগণের ভোটে আল্লাহ দিলে যদি নির্বাচিত হই, তাহলে আমরা সকলে মিলে, সকল ধর্ম বর্ণ দল মত একসাথে হয়ে, আমরা সকল দলের লোক, সকল ধর্মের লোক আমরা একসাথে হয়ে সালতা উপজেলার উন্নয়ন করব তো। এটাতে আপনাদের 100% সহযোগিতা আমার লাগবে। আমি একা করতে পারবো না, আমি একা অল্প কিছু করতে পারি। আমি একা, আমার আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে, আমি 17 বছরে আপনাদের পাশে থাকার আমি চেষ্টা করছি। আমি কতটুকু কি পারছি না পারছি আল্লাহ তাআলা জানে, আপনারা বিচার করবেন। কিন্তু আমরা যদি সংসদে যাই, আমরা সবাই মিলে সংসদে যদি যাইতে পারি, তাহলে আমার আব্বার রেখে যাওয়া কাজগুলো আমরা করতে পারবো। এই সালতা উপজেলায় আমি বারবার আজকে আমি প্রত্যেক দিন বলি, আমি সালতা উপজেলায় চাই যে একটা আন্তর্জাতিক মানের একটা হসপিটাল হোক, যেখানে আমাদের মুরব্বিয়ানরা, আমাদের নারী পুরুষ সবাই চিকিৎসা নিতে পারবে। এখানে আমার বাবা, আমি ছোটকাল থেকে দেখেছি প্রত্যেকটা, এই যে আমাদের এত সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, এত মাদ্রাসা আমার বাবা সব সময় উনি সহযোগিতা করেছেন মাদ্রাসার উন্নয়নের জন্য, মন্দিরের উন্নয়নের জন্য। যখনই আমাদের অত্র এলাকার আমাদের ভাই মুরব্বিয়ানরা আমার আব্বার কাছে মন্দিরের উন্নয়নের জন্য এসেছে, উনি কিন্তু সহযোগিতা করেছেন। তো সুতরাং আমি মনে করি যে এই মন্দিরের আমাদের সংস্কার আমরা করতে পারবো। এখানে আমি অনেক জায়গায় পূজার সময় ঘুরেছি যেখানে মন্দিরের সংস্কার প্রয়োজন, নতুন নতুন মন্দিরের প্রয়োজন, সেগুলো যেন আমরা করতে পারি এবং নিশ্চিত করতে পারি। সেই জন্য কিন্তু আমাদের ধানের শীষকে বিজয় লাভ করাতে হবে। বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, ধানের শীষের কাছে কিন্তু সকল ধর্মের লোক নিরাপদ, সকল মতের লোক নিরাপদ, সকল দলের লোক নিরাপদ। বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল বর্তমানে বিরাজমান না যেখানে প্রত্যেক 17 কোটি মানুষই নিরাপদ। তো সুতরাং আমি আর কথা বাড়াবো না, আমি আরেকটি কথা বলবো যে আমাদের দেখেন, আমাদের এই গত জুলাই মাসে যে সংগ্রাম হয়েছে, যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে আমরা অনেক ছেলে মেয়েকে হারিয়েছি, অনেক রক্ত ঝরেছে। এবং কিছুদিন আগে আমাদের আরেকজন আমি ওকে ব্যক্তিগতভাবে চিনতাম, একজন অত্যন্ত দেশপ্রেমিক, একজন ইনসাফকামী মানুষ, একজন সত্যবাদী মানুষ ছিল হাদি, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশে যদি গণতন্ত্র কায়েম করতে হয়, স্থিতিশীলতা বজায় রাখতে হয়, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি বলতে চাই বিশেষভাবে যে ভোটের মাঠে কাউকে ছোট করে দেখা যাবে না, ভোটের মাঠে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। আমি মনে করি আমার বাবা সারা জীবন সত্যের পথে ছিল, ন্যায়ের পথে ছিল, আমি সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। আমরা সকলে যদি সত্য ন্যায়ের পথে থেকে আমরা আমাদের কাজটা করি, আমাদের স্ব কেন্দ্রে আমাদের কাজটা, ভোটের কাজটা যদি আমরা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপর মুখ তুলে তাকাবে, আমাদের বিজয় সুনিশ্চিত হবে। কিন্তু আমাদের ওই কাজটা করতে হবে। আমাদের কিন্তু বেশি 50%, 50% বেশি আমাদের মা বোনদের ভোট আছে, নারী ভোট আছে। এই আমাদের মা বোনদেরকে সকাল সকাল গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের এই যে যত এখানে মা বোনরা বসে আছে, তাদের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা সকলে দয়া করে সকালবেলা উঠে ভোট দিতে যাবেন এবং আপনাদের পাড়া পড়শি সবাইকে আপনারা বলবেন যাতে সকাল সকাল উঠে ভোটটা দিতে যায়। আজকে আমাদের সুযোগ এসেছে একটি নতুন বাংলাদেশ গড়ার, যেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলে, ওনার স্লোগানই হচ্ছে, এখন বিএনপি স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ যদি আমাদের গড়তে হয়, বাংলাদেশকে যদি প্রাধান্য দিতে হয়, নগরকান্দা সালতা তো আর বাংলাদেশের বাইরে না। এবং নগরকান্দা সালতা মুক্তিযুদ্ধের সাথে জড়িত, এটা মুক্তিযোদ্ধাদের মাটি। এখানে এমন 1971-এর সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে, আত্মার রক্তের সম্পর্ক রয়েছে। সুতরাং নগরকান্দা সালতা এবং ফরিদপুর এবং বৃহত্তর ফরিদপুরকে বিচ্ছিন্ন করলে বাংলাদেশকে গোনা যায় না। সুতরাং বাংলাদেশের যখন আমরা উন্নয়ন করব, সালতা নগরকান্দার উন্নয়ন তার বাইরে থাকবে না। সুতরাং আমরা সকলে মিলে
মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকল দল, আমি দলের মধ্যে কোনো ভেদাভেদ দেখতে চাই না। কারণ আমার বাবা, আমার মনে আছে ছোটকালে আমার বাপের কাছে যদি বিরোধী দলের লোক যাইতো, তার কাজটা আগে করে দিত, নিজের লোকজনের বসায় রাখতো, তা অন্য দলের লোকে আগে কাজ করে দিত। সুতরাং মনটা অনেক বড় করতে হবে, কলিজাটা অনেক বড় করতে হবে। সংকীর্ণ মন নিয়ে, ছোট কলিজা নিয়ে নগরকান্দা সালতায় রাজনীতি করা যায় না, ভোটও করা যায় না। নগরকান্দা সালতায় যদি রাজনীতি করতে হয়, ফরিদপুরের মাটিতে যদি রাজনীতি করতে হয়, মনটা হতে হবে আমার বাবার মতো, সাগরের মতো বড়, কলিজাটা হতে হবে অনেক বড়। আমি মনে করি আমার বাবা আপনাদেরকে রেখে গেছেন, উনি কোনো ধন সম্পদ রেখে যায়নি, বাড়ি গাড়ি করে নাই, ব্যাংকে দেনা রেখে মারা গেছেন, সেটা আমি গর্বিত, আমি সন্তান হিসেবে গর্বিত। আজকে আপনারাই ওনার সম্পদ এবং ওনার এই সম্পদের দেখভাল করার পবিত্র দায়িত্ব আমি মনে করি ওনার একমাত্র সন্তান হিসেবে আমার উপর অর্পিত হয়েছে। তো সুতরাং আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব, আমৃত্যু পালন করব, এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি। আপনারা আগামী নির্বাচনে আমরা জয়লাভ করব ইনশাল্লাহ, আমরা একসাথে থাকবো। এবং আপনাদের যে অজয় করজনের বক্তব্যে বলে যে ফুলবাড়িয়ার কিছু সমস্যা আছে, ভাই ফুলবাড়িয়ার সমস্যার সমাধান করার জন্য আমার মন্ত্রী হতে হবে না, আমি এখনই আপনার ফুলবাড়ির সমস্যা সমাধান করতে পারবো। আমার ফুলবাড়িয়াতে যা যা সমস্যা আছে, সমস্যাগুলো যদি ইলেকশনের আগেও আমার কাছে নিয়ে আসেন, সেই সমস্যা সমাধানের প্রক্রিয়া আমি এখনই শুরু করে দিতে পারবো। এটার জন্য আমার এমপিও হতে হবে না, মন্ত্রীও হতে হবে না, ঠিক আছে? এই সমাধান হয়ে যাবে। কারণ এতদিন আমরা করতে পারি নাই, এতদিন আমাদের সুযোগ ছিল না, কিন্তু এখন আমাদের সুযোগ হয়েছে। আমরা যদি ভালো করতে চাই, আমরা যদি উন্নয়ন করতে চাই, আমার বিশ্বাস যে এখন যে সরকার আছে সেই সরকারও বাধা দিবে না। তো সুতরাং এই প্রক্রিয়া আমরা শুরু করতে পারি এবং ইনশাল্লাহ যদি আমরা সংসদে যাই, তাহলে তো ডাবল স্পিডে ফুলবাড়িয়ার উন্নয়ন হবে, ডাবল স্পিডে হবে। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত সাংবাদিক ভাইদেরকে আমার ধন্যবাদ দেওয়া হয় নাই।